হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো মজাদার মাছের ডিম বোনা। মাছের ডিম কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি, তবে এই মাছের ডিমটা কিভাবে খুব সহজেই রান্না করা যায় সেই প্রসেসটা আজ আমরা দেখব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকন অপশনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন আপনার মোবাইলে, আর সবার আগে দেখতে পারবেন আমার সেই ভিডিওটি। তাহলে আর কথা নয়, আমি এখন রান্নাটা শুরু করব। সেজন্য একটি প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো আমি খুব ফাইন করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে। যখন দেখবো এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখনই দিয়ে দিব এর মধ্যে মশলা। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। এখন আমি এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখানে জিরা গুঁড়া আমি এখন দেইনি, জিরা গুঁড়াটা দিতে হবে তরকারিটা হওয়ার মাঝামাঝি সময়ে। যেহেতু মাছের ডিম সেক্ষেত্রে কিন্তু জিরা গুঁড়াটা দিতেই হবে, টালা জিরা গুঁড়া দিব। এখন ওই মশলাটার জন্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট ধরে। আমি বলবো মাছের ডিমের বোনাটা করতে গেলে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। সেজন্য এখানে আমি আদা রসুন পেস্ট একটু বেশি পরিমাণে দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম কিন্তু আমি আদা রসুন পেস্ট। এখন আমি কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ঝালটা ব্যালেন্স করবে, যেহেতু গুঁড়া মরিচ আমি কম দিয়েছিলাম। মাছের ডিমটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঠিক হাত দিয়ে এভাবে কষলিয়ে দিয়ে দিব এই কষানো মশলার মধ্যে। এটা হচ্ছে রুই মাছের ডিম। তো যে কোনো মাছের ডিম রান্না করতে গেলেই কিন্তু ঠিক একই প্রসেসে রান্না করতে হবে। তো আমরা অনেকেই মনে করি যে ডিমটা বেশিক্ষণ ধরে রান্না করতে হয় না। আসলে ডিম রান্না করতে গেলে অনেক সময় ব্যয় করতে হবে এই রান্নার ক্ষেত্রে, না হয় কিন্তু ডিমটা পুরোপুরি সেদ্ধ হবে না। তো আমি আশা করব আমার রান্নাটা ফলো করলে একুরেট ডিম বোনাটা খেতে পারবেন, এতে করে কিন্তু কোনো সমস্যাই হবে না ডিম বোনা খেলে। এখন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো কতক্ষণ সময় ধরে আমি রান্না করব সেই টাইমগুলো আমি বলে দিচ্ছি, আপনারা শুধু একটু খেয়াল করুন। আর সবগুলো মশলা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ, এটা টালা জিরের গুঁড়া। আমি 10 মিনিট ধরে এই মশলার সঙ্গে ডিমটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 লিটারের মতো পানি। এখানে কিন্তু ডিম ছিল প্রায় 200 গ্রাম। তো 1/2 লিটার পানি দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে ভালো করে সেদ্ধ হয় এই ডিমটা। এখন আমি ফিরে আসব 3 থেকে 4 মিনিট পর, একটু নাড়াচাড়া করে দেব। ঠিক এমন করে আমি 3 থেকে 4 বার ঢাকনাটা দিয়ে দিয়ে চুলার আঁচটা রাখবো মিডিয়াম, যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায়। একটু পরপর নাড়তে থাকবো, না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। চুলার আঁচটাকে আমরা যতটা সম্ভব কমিয়ে রাখবো, এতে করে কিন্তু ডিমটা খুব ভালো করে সেদ্ধ হবে। এই ডিমগুলো কিন্তু ফুটে না ওঠা পর্যন্ত আমরা খেতে পারবো না। মাছের ডিম বোনা করতে গেলে ঠিক একই প্রসেসে রান্না করতে হবে, না হয় কিন্তু ডিম বোনাটা অ্যাকুরেট রান্না হবে না। আমি বলবো মাছের ডিম বোনা রান্না করতে গেলে একটু সময় লাগিয়েই রান্না করতে হয়। তো যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আমার এই রান্নাটা দেখলে। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন টালা জিরের গুঁড়া। আমি কিন্তু 1/2 টিস্পুন দিয়েছিলাম তরকারিটা যখন ঝোল দিয়েছি তখন। আর এখন দিয়ে দিলাম 1 টিস্পুন টালা জিরের গুঁড়া, এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। এখন আর ঢাকনা দিতে হবে না, যখন দেখবো যে তেলটা চুপচুপ করে চতুর্দিক থেকে এরকম ভেসে উঠেছে, এর মধ্যে কিন্তু বুঝে নেব যে আমাদের ডিম বোনাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি এই ডিম বোনাটাকে একটু উল্টিয়ে দেখব
যখন দেখব এরকম হয়েছে তখনই বুঝে নেব যে হয়ে গিয়েছে আমাদের তরকারিটা। আর এটা রান্না করতে আমার টোটাল সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। এমন সময় ধরেই কিন্তু রান্না করতে হবে এই ডিম ভুনা। এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আমি, তারপর নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গিয়েছে আমাদের ডিম ভুনা তরকারি। এখন নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিব, এতে করে কিন্তু এটা লোভনীয় হয়ে যাবে আর ছোট ছোট সোনামণিরা খুব পছন্দ করে খাবে। আমি এভাবে সার্ভ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।